বিয়ে বাড়ি এই কথাটার সাথে খাবারের একটা নিবিড় সম্পর্ক। আমি বহু বছর আগে যখন চাকরি করতাম তখন অফিসের কোনো কলিগের বিয়ে থাকলে রাত্রে আমাদের নেমন্তন্ন থাকতো, আর অফিস থেকে আমরা যেতাম বলে একটু আগে আগেই ডিনারটা হতো। আর এই তাড়াতাড়ি বেশি করে ডিনারে খাবে বলে অফিসের অনেক ছেলে এমপ্লয়িরাই দুপুরবেলার খাবারটা খেত না, যাতে সন্ধেবেলাতে ভরপেট বিয়ে বাড়িতে খেতে পারে। তোমাদেরও নিশ্চয়ই এরকম বিয়ে বাড়ি খাওয়ার অনেক ঘটনা আছে। বিয়ে বাড়ি মানেই প্রচুর খাওয়া, ভালো ভালো খাওয়া। আর তার মধ্যে তুমি যদি ডায়েট কন্ট্রোল করো বা ওজন কমাচ্ছ, তখন এটাই একটা চিন্তার বিষয় হয়ে যায় বিয়ে বাড়ি খেয়েও কিভাবে ওজনটা কমাতে পারবে। আবার এরকমও ভাবতে পারো ডায়েট কন্ট্রোলটা তাহলে আর হবেই না। আজকে ভিডিও থেকে জানতে পারবে বিয়ে বাড়ির দিনে সারাদিন কি খাবে আর বিয়ে বাড়িতে গিয়েই বা কি খাবে, যাতে তোমার খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়, আবার পরের দিন ওজনটাও না বাড়ে। তুমিও যদি এই সিক্রেটটা জানতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের দেশে নেমন্তন্ন মানে প্রচুর খাওয়া, কিন্তু আসল নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্য হচ্ছে অনেক দিন পর প্রচুর নিজেদের মানুষ, আত্মীয় স্বজন, পাড়ার লোকদের সাথে দেখা হওয়া, কিছুটা একসাথে সময় কাটানো এবং যে অনুষ্ঠানটাতে নেমন্তন্ন করা হয়েছে তাদের ভালো চাওয়া। কারণ যেটাই হোক, আমাদের কাছে নেমন্তন্ন বাড়ি মানেই প্রচুর খাওয়া এবং সব খাবার একসাথে খাওয়া। এবারে আসি বিজ্ঞানে। ওজন কেন কমে? ওজন কমার প্রধান কারণ হচ্ছে তুমি সারাদিনে যতটা ক্যালোরি খাবে সেই ক্যালোরিটা যেন সবসময় তোমার খরচ হওয়া ক্যালোরির থেকে কম থাকে। আর বিয়ে বাড়ি হলে সেটা একদম সম্ভব না। তাই বিয়ে বাড়িতে গিয়ে কি খাবে সেটা প্ল্যান না করে বিয়ে বাড়ির দিন সারাদিন কি খাবে সেটা প্ল্যান করবে। এবারে সেটাই লিখে নাও কোন কোন স্টেপ দিয়ে সারাদিনের ক্যালোরিটা তুমি বাঁচাবে, যাতে রাত্রের বিয়ে বাড়িতে মনের আনন্দে খেলেও পরের দিন ওজনটা বাড়বে না। প্রথম লক্ষ্য করবে ক্যালোরি কম খেতে হবে মানে উপোস থাকবে না। যে খাবারগুলোতে সবচেয়ে কম ক্যালোরি আছে সেই খাবারগুলো বেশি খাবে। আমাদের শরীর চায় ভালো পরিমাণে প্রোটিন, প্রতি 1 কিলো ওজনের জন্য 1 গ্রাম প্রোটিন, ভালো পরিমাণে ফাইবার যেটা আমাদের হজম শক্তিটাকে অনেক শক্তিশালী করে, গাটের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়াতে সাহায্য করে, এবং রোগা হওয়ার জন্য ক্যালোরি কম খাওয়াটা অবশ্যই দরকার। এর সাথে সারাদিন ধরে জলটাও খুব দরকার, কারণ অনেক সময় দেখা যায় জল খাচ্ছ না বলে তোমার খিদেটা বেশি পাচ্ছে। যখনই তুমি জল খেয়ে নেবে, শরীরের জলের চাহিদাটা পূরণ করবে, তখন তোমার খিদেটা অনেক কম পাবে। যেদিন বিয়ে বাড়ি থাকবে সেদিন সকাল থেকে বিকেলের মধ্যে তোমার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় ফল আর সবজি রাখবে, যার ক্যালোরিটা সবচেয়ে কম হয়। 2 নম্বর দরকার ফাইবার যুক্ত খাবার বেশি খাওয়া, যাতে খিদেটা না পায়। শুধু শাকসবজিতেই তুমি সারাদিনে ক্যালোরিটাও কম করতে পারছো, আবার ফাইবার বেশি আছে বলে খিদেও পাচ্ছে না। আর 3 নম্বর যেটা মাথায় রাখবে সেটাও লো ক্যালোরির ভালো প্রোটিন খাবে। অবশ্যই সেদিন এগ হোয়াইট খেতে পারো, যার ক্যালোরিটা কম অথচ তোমার শরীর ভালো প্রোটিন পাবে। চিকেন ব্রেস্ট খেতে পারো, ভালো মাছ খেতে পারো, পনির বা সয়াবিনের ছানা দিয়ে তৈরি টোফু খেতে পারো। এই সব কটাতে প্রোটিন বেশি আছে বলে সারাদিনের প্রোটিনের ঘাটতিটা তোমার পূরণ হয়ে যাবে। তুমি বিকেল অবধি যখন ক্যালোরিটা অনেকটা বাঁচিয়ে ফেলছো হালকা কম ক্যালোরির বেশি জলের খাবার খেয়ে, তখন সেই ক্যালোরিটা তুমি রাত্রের খাবারে ব্যবহার করতে পারছো। কারণ বিয়ে বাড়িতে যে খাবারগুলো হয় তাতে প্রচুর পরিমাণে তেল থাকে,
প্রচুর ভাজা জিনিস থাকে, প্রচুর মিষ্টি থাকে, আইসক্রিম, মিষ্টি, দই, চাটনি, আরো অনেক রকম মিষ্টি আইটেম। তাতে ফ্যাটটাও অনেক বেশি থাকছে, ক্যালোরিটা তো প্রচুর থাকছে। তুমি কম করে খেলেও অনেক ক্যালোরির খাবার খাওয়া হবে, তাই তোমাকে সারাদিনে ক্যালোরিটা বাঁচাতেই হবে। তবে না খেয়ে কখনোই এই চেষ্টাটা করবে না। না খেলে রাত্রে অত বেশি খাবার খেলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে, বদহজম হয়ে যাবে, পেট খারাপ হয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবে, সকাল থেকে সন্ধেবেলা অবধি নানা রকম জল খাবে। প্লেন জল, অল্প লেবু দিয়ে জল, অ্যাপেল সিডার ভিনেগারের জল, এই ধরনের জলগুলো খেতে থাকলেও তোমার খিদেটা অনেকটা কম পাবে। এখানেই শেষ হচ্ছে না, শুধু বিয়ে বাড়ির দিন কম খেলেই হবে না, পরের দিনও চেষ্টা করবে একটু বেলা করে খাওয়া শুরু করতে। দরকার হলে সকালে জল খাবারটা খাবে না, একদম দুপুর থেকে খাওয়া শুরু করবে। আর ঘুম থেকে ওঠার থেকে দুপুর অবধি অনেকটা জল খাবে। এইভাবে 1.5 দিন যদি তুমি কম ক্যালোরির খাবার খাও, কিছু খাবার না খাও, তাহলে তুমি প্রচুর ক্যালোরি বাঁচিয়ে নিতে পারবে, যেটা বিয়ে বাড়ির খাবার খেলেও ওজন বাড়তে দেবে না। আমার বাড়ির এখন একটা বিশাল রেনোভেশন হচ্ছে, তার মধ্যে আমি কি ধরনের খাবার খাচ্ছি, কি ধরনের জীবনযাপন করছি সেটা তো থাকবেই। রেনোভেশনটা শেষ হয়ে গেলেও আমি কিভাবে খাবার খাই, কাজ করি, সারা দিনে ব্যালেন্স করি সবকিছু, সেগুলো যদি তোমরা দেখতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমার নতুন ব্লগ চ্যানেল গুড লাইফ উইথ সুকর্ণা ব্লগস সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। ইউটিউব আর ফেসবুক দুটোতেই ভিডিও আসছে। আজকে যেভাবে বিয়েবাড়ির খাওয়ার কথা বললাম, অবশ্যই এইভাবে ট্রাই করবে। সামনে যে বিয়েবাড়িটা আছে সেদিন সকাল থেকে পরের দিন দুপুর অবধি যা যা বললাম সেগুলো মেনটেন করবে, এবং তাতে তুমি বিয়েবাড়ি খেয়েও কতটা ওজন মেনটেন করতে পারলে বা কমাতে পারলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।